আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমানে অনেকে আছি যে আমরা নিজেদের জন্য সব কিছু করি। আমরা আল্লাহর জন্য রাসূলের জন্য আমি কতটুক করেছি তা আমাদের চিন্তা ভাবনা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শেষ উম্মতরা এমন হয়ে যাবে তারা ইনকামগুলো তাদের ইনকামগুলো কি সুদ সুদ নাকি ঘুষ নাকি ভালো নাকি খারাপ তারা চিন্তা করবে না। কে কতটুক বড়লোক হতে পারবে, কে কী কত করতে পারবে, কে আমি বড়লোক হতে পারছি কি না, আমার কত টাকা আছে, এগুলো চিন্তায় পেরেশানে পড়ে যাবে। কিন্তু তারা আখেরাত নিয়ে একটু ভাববে না। ঠিক আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা বড়লোক হওয়ার জন্য পড়ে আছি। টাকা সম্পদ, কি কত টাকা ইনকাম, কে মানে বিভিন্ন দিক নিয়ে আমরা আছি, কিন্তু আমরা আখিরাত নিয়ে একটু আমরা চিন্তা করি না। আজ দুনিয়ার মধ্যে আমাদের লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা যদি থাকে, তা আমার টাকা কি হবে? পৃথিবী হাসরের ময়দানে গিয়ে কিছু হবে? কোনো কিছুই হবে না। সাহাবীরা ২ দিন ৩ দিন ৫ দিন ১ সপ্তাহ না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। তারপরও তারা কোনো দিন ঈমান বিক্রি করে নাই। আজ আমাদের মধ্যে দেখা যায় আজ আমরা ঈমানগুলো মানুষের দ্বারা বিক্রি করে দিচ্ছি। ৳২০০ ৳৫০০ দিয়ে আজ আমাদের ঈমানটুকু নষ্ট করে দিচ্ছি। তিনি সুদখোর ঘুষখোর জানার পরও আমরা মুসলমান হয়ে জানার চেষ্টা করি না। তিনি কি আদৌ নামাজ পড়ে? সুদের মধ্যে জড়িত আছে নাকি নাই? আমাদের এখন কি লাগবে? টাকা পয়সা সব লাগবে। কিন্তু আমি আর আপনি যদি আখিরাত নিয়ে ভাবি, তাহলেই তো আমাদের সুন্দর জীবনটা আমরা গঠন করতে পারবো। আমরা আখিরাত নিয়ে যদি ভাবি, ইমানে মুফাসসলের মধ্যে যে আমাদের বিশ্বাস রাখতে হবে। ইমানের মূল ভিত্তি হচ্ছে ৭টি। এর মধ্যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাক্ষী দেওয়া এবং কিতাবের উপর বিশ্বাস রাখা, ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখা, আমরা মারা যাব তার উপর বিশ্বাস রাখা, কিয়ামত হবে তার উপর বিশ্বাস রাখা, আমরা আবার জীবিত হব তাও উপর বিশ্বাস রাখা। তো আজ আমরা দেখা যায় বিশ্বাস করি, কিন্তু আজ আমরা মানি না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যদি ধরে, হ্যাঁ আমার উম্মত কি করছো আমার জন্য, আমরা কি জবাব দেব? আমি আপনি কি জবাব দেব? আসেন আমরা আমরা আখিরাতে চিন্তা করি। আমরা আমি যেই কাজ করি আল্লাহ খুশি কি রাসূল খুশি কি না? আমরা যেই কাজগুলো করি আল্লাহ এবং রাসূল খুশি কি না? আমরা যেই কাজগুলো করি আল্লাহ খুশি কিনা রাসূল খুশি কিনা, এই চিন্তা ভাবনা করে যদি আমরা চলি, তাহলে আমরা দুনিয়াতে সফল কাম আখিরাতে সফল কাম হতে পারবো। আমরা যেই কাজগুলো করব চিন্তা ভাবনা করব আল্লাহ খুশি কিনা রাসূল খুশি কিনা। যদি আমরা এই কাজগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে দুনিয়াতে আমার জন্য কল্যাণ হবে, আখিরাতে আমার জন্য আপনার জন্য কল্যাণ হবে। আসেন আমরা এক হয়ে যাই। আমরা আল্লাহ এবং রাসূল, আমার দলে কতজন লোক আছে, আমাকে কতজন ফলো করে, এগুলো বাদ দেন ভাই। এগুলো বাদ দিয়ে আপনি দেখেন আল্লাহ এবং রাসূল আপনার প্রতি সন্তুষ্ট কিনা। যে আল্লাহ এবং রাসূল আপনার প্রতি সন্তুষ্ট থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। আসেন আমরা আল্লাহ প্রেম এবং রাসূল প্রেমিক হয়ে যাই, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার আমার প্রেমে পড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন প্রত্যেকে তৌফিক দান করে। আল্লাহ এবং রাসূল প্রেমিক যেন আমাদের প্রত্যেকে বানাই। আমিন।